সব কিছু রেডি তো মা? হ্যাঁ সব রেডি। নমস্কার সবাইকে জানাই শুভ দুপুর। তো সরাসরি চলে এলাম দুপুরবেলায় অনেক দিন পর। আজ ভিডিওটা সত্যি বলতে কি মানে আমাদের পরিবারের এমন একটা চলেছে এই কয়েকটা দিন ধরে, প্রায় 5-6 দিন আরও বেশি হবে। মানে বাড়িতে সবারই শরীর অসুস্থ। আর চিনির তো আপনারা শুনেছেন, চিনির প্রায় 5-6 দিন জ্বর ছিল। এই জ্বরটা কমেছে, তাই আজকেই ভিডিওটা, সেই জন্য কদিন ধরে ভিডিও আমরা ঠিকঠাক করে উঠতে পারছিলাম না। এর আগে বলেছি আপনাদেরকে। তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, তাই জন্য আজকে ভিডিওটা আমিই শুরু করলাম। কিন্তু বাড়ির সবাই থাকবে, খালি বাড়ির আমাদের পরিবারের সবাই নয়, আরও আমাদের এই পরিবারের আরও কয়েকজন আসবে, ভাই বোনেরা, দাদারা বা বৌদি, অনেকেই আসবে। এখানটায় আদি, আখি, তো সবাই আসবে। তো চলুন এখন আমি একজনকে দেখাচ্ছি, তারপরে বলছি কি। এই যে দেখুন, আর ওর এই জামার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। মা কেমন লাগছে তোমার? ভালো। হ্যাঁ ভালোই লাগছে। ঠাকুমা কেমন লাগছে? ছাপাটা তো ভালোই হয়েছে। ঠাকুমার প্যান্টটা এখন ওই রকম, এখনকার প্যান্ট ওরকমই এরকম ভালো, গরমে বেশ হালকা পাতলা একদম সুতির জামা। তো এবার বলি, তো আজকে হচ্ছে চিনির মাম্মামের জন্মদিন। তো জন্মদিনে আমরা সেরকম কোনো অনুষ্ঠান করছি না, হালকা ছোট্ট অনুষ্ঠান ঘরের মধ্যেই, ঘরের নিজেদের মানুষজনই খাওয়া দাওয়া করবো। তাই জন্য আজকের যে রান্নাগুলো যতটুকুনি, আজকে আমাদের বাড়িতে নিরামিষ সোমবার, আজকের যে রান্নাগুলো টোটালি নিরামিষ রান্না হবে। পনিরের একটা আইটেম হবে, আর হবে পটলের একটা আইটেম। তো কি হবে সেটা আমি পরে বলছি। তো চলুন, ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে বা খুব মজা পাবেন, যেহেতু মানে আজকে সবাই একসঙ্গে থেকে ভাই বোনেরা মিলে আনন্দ মজা করব, প্লাস আপনাদেরকেও আনন্দ মজা দেব। তো দেখি কতটা কেমন কি আনন্দ মজা দিতে পারি। আর একটু পরেই সব আস্তে আস্তে ঢুকবে। বাবা এদিকে বৌদিকে আনতে গেছে। আরও একটা জিনিস, চিনির জ্বর হয়েছিল, সেই জন্য চিনিকে কিছু গিফট পাঠিয়েছে ওর মনি দিদুন। তো ততক্ষণ আপনারা ওইগুলো দেখে নেন, তারপর আমি দেখাচ্ছি কী রান্না করেন, আমি গুটিয়ে নিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আজকে আমাকে পার্সেল এসেছে। দেখো আমি জ্বর এসে তো দাদা খুলি মা, আমার জ্বর এসেছিল না, তার জন্য মনে গিফট মানে তো খুলি। কোন দিদুন পাঠিয়েছে? মনে দিদুন। মনে দিদুনকে থ্যাংক ইউ বলো। মনে দিদুন, আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি এখনো তো দেখাইনি গিফট, এতগুলো গিফট দেখে পছন্দ। ঠিকই আছে, দেখো কি আছে দেখুন, এটাই তোমার ট্যাঙ্ক। এটা বিস্কুট, একটা খাবার, এটা একটা খাবার, ছোট বিস্কিট, ছোট ছোট বিস্কুট না, এই যে ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক, এটা তোমার গুঁড়ো, এটা জিম জ্যাম, এই যে জিঞ্জার, এটা কুকিজ, এটা হচ্ছে টোস্ট। বন্ধুরা আরেকটা দেখো, দেখো সবাইকে দেখো। এই দেখো গাড়ি ছিল এসছে। কি এটা? দেখো ভালো করে কেমন। এটা হচ্ছে বেলুন। বেলুন। খুলি এখন। এই যে চিনির ড্রেস, এই যে বিস্কিট, কুকিজ, আমি তো বলি খোলো না, একটু কুকিজ। এই এটা পিঠে। খুলে দাও, এটা খুলে দাও না। খায়রা বোনেরা, আমার বৌমা ডেলি 3 বার করে রান্না করে। আজকে জামাইতি রান্নাবে, আমার বৌমা আজকে জিলিয়েবে। কি রান্না করবে? আজকে রান্নাটা সত্যি বলতে কি মানে ও প্রত্যেক বছর, মানে আজ 5 বছর আমাদের বিয়ে হয়ে গেল, এই বছরই 5 বছর হবে। তো প্রত্যেকবার মানে বিয়ে হওয়ার পর থেকে আমাকে বলে, তুমি কোনোদিনও রান্না করে খাও না, তুমি কোনোদিনও রান্না করে খাও না। এই শুনতে খুবই খারাপ লাগে যে না, তুমি রান্না করো না, এটা সব সময় তো শুনি। তো তাই জন্য আজকে রান্নাটা আমি করবো। তবে হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু আমি নিজের থেকে নয়, এটা আমি আবার মানে আমার যে পিসি আছে, দিল্লির পিসি, যে ওনার কাছ থেকে ডিরেকশন নিয়ে তারপরে করছি রেসিপিটা। তো পুরোটা ক্রেডিটটা আমার ওপর যাবে সেটা ভুল কথা। আর বাড়ির কিন্তু মাও আমাকে হেল্প করে দেবে, মশলা বেটে দেবে, কেন ওগুলো তো বাটতে আমি ঠিক পারি না ছিলে, তো ওগুলো মাই করে দেবে।
আর ঠাকমা আছে হেল্প কিছু পাশাপাশি যা। তো যাই হোক, পিসিকেও আমি বলছি, এটা পিসি অনেক থ্যাংক ইউ, মানে খুব বড় থ্যাংক ইউ। আর পিসি তো সত্যি থ্যাংক ইউ শুনতে ভালোবাসে না, উনি বলে যে খালি আমাকে ভালোবাসা দিই ব্যাস, এইটুকুনি। সত্যি পিসি অনেক অনেক ভালোবাসা। তো চলুন দেখি আজকে রান্নাটা কতটুকুনি কি করতে পারি, আপনারা দেখতে থাকুন। আর রান্নায় ভুল হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এক একটা যদি কোনো কিছুতে ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাল, তো আজকে যে মেনুটা করব আমি সেটা হচ্ছে দই পটল, আর হবে মটর পনির, আর হবে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা হয় গোবিন্দভোগ চালেও হয়, আবার এই বাসমতি চাল মানে এই রাইসেও হয়, বাঁশকাঠি যেটা হয়। তো চিনির মামাম এই রাইসটাই খেতে ভালোবাসে, বাঁশকাঠির যে বাসমতি রাইসটা। তো এই দিয়েই আজকে বাসন্তী পোলাও রান্না করব, আর দই পটল, সঙ্গে থাকছে মটর পনির। তো চলুন কিভাবে কি রান্না করি অবশ্যই দেখাবো। আগে এই চাল ধুয়ে হলুদ মাখিয়ে একটু রেখে দিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, সবটাই রান্নার কাছে গিয়ে দেখাবো। আর এখানটায় কিন্তু চাল আছে 2.5 কিলো চাল পুরো। চিনি কে? বাইকে নিয়ে আসলাম আমরা গিয়ে। এটা কে? কে গো? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। শোনা তুমি বলো, তুমি বলো হ্যাপি বার্থডে, বলো বলো পিপি হ্যাপি বার্থডে। চলো। তো আজকে বেশি মশলা লাগবে না, নিরামিষ তো, একদম খুবই কম মশলায় রান্না হবে, শুধু আদাটা বাটা লাগবে। আর পটলের জন্য হচ্ছে এখানে কাজু আর পোস্ত আছে, কাজু আর পোস্তটা এই। তো চলো কি কি বাটা লাগবে আমি বেটে নিই, তারপরে দেখাচ্ছি। তো এদিকে আমাদের বৌদিও এসে কাজে লেগে পড়েছে, আমাকে হেল্প করছে। হেল্পার সুদূর মোবারকপুর থেকে আগত। বাবা তোমার এই জামাটা কে দিয়ে পাঠিয়েছে তোমায়? তাই না, মনি দিদিন পাঠিয়েছে। দেখাও দেখাও, সবাইকে দেখাও। ওরে সুন্দর লাগছে তো। ওইদিকে যাব না, মার দায়িত্ব আজকে হচ্ছে দুজন। নাতি নাতনি নিয়ে আজকে আমি ঘোরাফেরা করবো, ওরা রান্না বান্না করবে, তাই তো দাদা? একটা দাদা একটা আঙ্গুল দেয় না বাবা, আঙ্গুল দেয় না, আঙ্গুল দেয় না মুখে। তোমার দাঁত দেখিয়ে দাও, তোমার দাঁত দেখিয়ে দাও। দাঁত ই করে, দেখো তো, দাঁত দেখো, ই করে, ই দাঁত দেখাইছে তো। উ উ। আচ্ছা চিনি চিনি একটু দাঁত দেখাও তো। বাবা তোমার দাঁত দেখো। চিনি বড় হয়েছে বুঝে। আসো আসো ঘরে দাঁত দেখাচ্ছে, দেখো কেমন ঠোঁট কামড়ে দাঁত দেখাচ্ছে ই করে। ওরও ঠান্ডা লেগেছিল, এখন সুস্থ আছে। তো জীবনে যেগুলো কোনোদিনও করিনি, আজ প্রথম টাইম করছি, তাও ওই নিজের মানুষের জন্য। বউয়ের পাল্লায় পড়ে। বিয়ে যারা করেছেন অবশ্যই বুঝতে পারবেন, হয়তো আমার সবাই ভিডিওটা দেখেন। তো যাই হোক, আর কিছু বলবো না, কারণ এই উনুনের জ্বালে উনুন ফার্স্ট আমি জ্বালাচ্ছি, বা উনুনে ফার্স্ট আমি রান্না করছি। আগে আগুনটা জ্বালিয়ে নিই। ওরে বাবা, রান্না করবে, এসো তুমি আমার সঙ্গে। না পাচ্ছে, রান্না করবে বাবা, এসো। প্রথমে রান্না করব দই পটল, তার জন্য আগে পটলটা ভেজে নেবো। তেল দিয়ে দিই কড়াইতে, গরম হয়েছে। তো পটলের নুন হলুদ মাখানো ছিল, ভেজে নিই। পটলটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই এখন। তো ফোড়ন দেওয়ার জন্য একটু তেল দিয়ে নেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আদা বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, এবার কাঁচা লঙ্কা দিলাম। তো এবার এই যে ফেটানো টক দইটা দিয়ে দেবো। ভেজে রাখা পটলটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেবো।
তো অল্প একটু ঘি দিয়ে দেবো। এই যে হয়ে গেছে দই পটল। এবার আমি লাস্টে একটু ফ্রেশ ক্রিম উপর দিয়ে দেবো। তো এবার মটর পনির রান্না করবো, তো তার আগে পনিরটা ভেজে নেবো। তো তেল দিয়ে দিই। আমাদের ছোট মিস্ত্রি মশলা করার, দেখি বাবা বাবা মশলা করো বাবা, মশলা লাগবে রান্না করতে হলে। করো 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 করো। এই করো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি দুবার করে পনিরটা ভাজবো। এতগুলো পনির আছে তো। এক ব্যাগ পনির ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই। বাবা এটা কি পতাকা? আপা তো এবার আলুটা ভেজে নেবো। রান্না করবো, ফোড়নের দেওয়ার জন্য তেল দিচ্ছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম অল্প একটু। এবার দিয়ে দেবো আদা বাটা, কুচি কাটা টমেটো, তো অল্প করে একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা বাটা। তো এবার দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি। মশলাটা একটু কষে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো ভেজে রাখা। এবার দিয়ে দেবো মটরশুঁটি, আলু, মটরশুঁটি, মশলা কষানো হয়ে গেছে। এবার জল দেবো। পনিরটা একটু পরে দেবো, কেন পনিরটা বেশি গুঁড়ো হয়ে যাবে দিয়ে দিলে। এখন পনিরটা ভালো মানে সেরকম মানে ইয়ে নয় আর কি, শক্তপুক্ত নয়। তো ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেবো। কি বৌদি রান্না হচ্ছে তো বৌদি? এই যে ঝোলটা প্রায় হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে, অল্প করে একটু ঘি। তো এবার লাস্টে দেবো কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা কিন্তু মা নিজে ঘরে বানিয়েছে, মানে আমাদের যে মেথির যে গাছ লাগানো হয়েছিল ওর থেকে শুকিয়ে মা বানিয়েছে। তো ওইটাই দিয়ে দিচ্ছি। তবে পোলাওটা আমি রান্না করে নেবো, কারণ চিনির বাবা দুটো রান্না করেই হাঁপিয়ে গেছে। পোলাওটা ওই জন্য আমি রান্না তুমি করছি। কি খুশি হও নি? কি বার করবে? বরণ ডালা, কারণ সরস্বতী পুজো তো এখন না, অনেকটাও বিশ্বাস করা যায় সরস্বতী পুজো এখন না। সরস্বতী কি করবে? হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ। বার্থডে। এই দেখো তো জায়বুর এখনই কেকের কথা বলছিল। আচ্ছা মা তুমি কেমন করে এসেছো পাখি? পড়া হবে কি দেখো অনমিতা বেশ 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 বাবা থাল বি মগে জানি কাছে ঠিক আছে। এই ঝড়ের মধ্যে খেতে কেমন লাগছে? ভালো। তো আমিও কিন্তু খেতে বসে গেছি, কারণ দুপুরে আমি খাইনি, খিদে পেয়ে গেছে খুব। চিনি বাবা বলছিল সাজিয়ে দেবে, আর আমার সাজিয়ে এখন সত্যি বলতে ভালো লাগে না, না সাজিয়ে দিতে হবে না, আমি এমনি খাবো সবার সঙ্গে। এই করে দারুণ হয়েছে কিন্তু রান্নাটা, পটলটা খুব সুন্দর হয়েছে। আগে দই পটলটা খাচ্ছি, দারুণ হয়েছে কিন্তু টেস্টটা। সত্যি ভালো হয়েছে। এমনি আমার মহি রুচি নাই তো, তাও ভালো লাগতেছে। জামাই বেশ শাউরির রান্না করছে। মটর পনির যেটু তার সাথে অনামিকা তোর পাশে বোতল কেন হারলে গেছি তাই রসের বোতলে খাস নিয়েছিস বাড়িতে? খা খা খা। আমি একটু আগে খেয়েছি, যার জন্য এখন আমি খাবো না। বসছে ভাগ্নি বউ, দুটো ভাগ্নি, তারপরে আছে ভাইজি, ভাইপো, মা আর প্রিয়া, এরা বসে গেছে। কেউ বাড়িতে নেই, সবাই ঠাকুরনগরে গেছে ঘুরতে, এই জন্য লোক সংখ্যা একটু কম। বাবার কিন্তু ভালো দায়িত্ব একটা পড়েছে। এই অনামিকা কেমন হয়েছে? বিশাল টেস্ট। বৌদি তুমি তো রান্না বসে বসে দেখেছো, লাগছে খেতে বলো? ভালো সরো, খুব সুন্দর। সুন্দর। তুমি তো বলে ডাক দিলে তো আসো না, সত্যি দেখা পাওয়া যায় তো। এই আদি আকি ভালো হয়েছে তো?
সেমাইয়ের পায়েস, কারণ আমি পায়েসের থেকে সেমাইটা বেশি ভালো খাই। মাকে বলেছিলাম সেমাই করে দিতে, কিন্তু বলবো যাইবো আমার খেলতেছি, তুমি চালাও চালাও। মানে আমাকে টোটো চালাতে বলছে এখন আর কি, টোটো চালিয়ে নিয়ে ঘোরাতে নিয়ে যেতে বলছে। তোমরা কি পড়বে একদম খাঞ্জিপুরে খাদে, তখন ব্লক করবে এই দেখো আমরা পড়ে গেছি খাঞ্জিপুরে খাদে, আর বলছে ব্রেক ঠিক করবে। আমরা ব্রেক ঠিক না, তা যাইবুকে গাড়ি ঠিক করবে। আর আমিও পারি আর সাংসাদির অনামিকা বলবে তাহলে তো যাইবো, আমি পিছনে ধাক্কা দিচ্ছি, তুমি গাড়ি ওঠাও। আদি আখি কি করবে? আখি যাবে নাকি? যাবি এই আখি যাবে 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 আদি যাবি? হ্যাঁ গাড়ি ঠেলা দিতে পারবে পিছন দিক দিয়ে? হ্যাঁ পারবে, জোরে ঠেলা দিতে পারবে। দেখ কেটলি বেটলি নিয়ে যাবি, কেটলি ধরে রাখতে হবে পড়ে গেছে, আর পিছন দিয়ে যাবি ঠেলা দিবি। রাজি আঁকি পারবি নি? খেতে খেতে তো মনে হচ্ছে আমাদের উড়িয়ে নিয়ে যাবে, আমরা আওয়াজ ছেড়েছি। বৃষ্টি পড়ে আমাকে বৌদি বুঝলো কষ্টটা। হাত পুড়ে যায়, হাতটা দিতে পারবো, হাতে তালি হ্যাপি বার্থডে বলবা। उसको 500 रन भर पा दिया था। ये खेल लगता है। এবার দাঁড়াও এদিকে এসো। আমাদের বাড়ি এত চাকু, কিন্তু এখন চাকু খুঁজে পাইনি, তার জন্য চিনির খেলনার চাকু দিয়েছে। এরা আমাদের খেলার চাকু দিয়েছে, এই চাকুতে যতটা কেক উঠবে ততটাই কেক খাওয়াবো। আমি কেটে দিস না, তুমি খাই দাও। আমি কেটে দিচ্ছি। তুমি পারবে না শোনা, তুমি তো এখনো বেবি। ওকে দাও একটু, ওকে একটু মুখে দাও, বড় করে আ করো। গেল বাবা হাতে ঘাটে না, নাও। এই যে হ্যাপি বার্থডে। তো এখন আমাদের কেক কাটার পর্ব শেষ, তো একটু একটু আমরা আনন্দ মজা করব, তারপরে মানে একটু নাচা গানা হবে, হবে তো? নাচ গানের ব্যবস্থা আছে। তো যাই হোক, তারপরে রাত্রেই শেষ করবো ভিডিওটা। আর আজকে সবাই থাকবে, বৌদি, অনামিকা, সরস্বতী সবাই থাকবে, তো আজকে খুব মজা হবে। আর এই যে চিনি এখনো, বাবা তোমার ঠান্ডা লেগেছিল বাবা, আর না বাবা চলো। Thank you. সানগ্লাসটা আর আগে হতো, কিন্তু লোকজন ছিল না, আমরা এখন আসলাম।
এটা একটা না জানা সারপ্রাইজ, সত্যি খুব ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বাইরে সবাই একসাথে কেক খাও তারপর। হ্যাপি বার্থডে টুম্পা, হ্যাপি বার্থডে টুম্পা, রোহিতের বউ। হ্যাপি বার্থডে। দাদু খেলো, মামাকে দিন। শান্তি দিয়ে দাও না 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 খাও। চলো খাম্বা দাও। যার বার্থডে সে এটা সায়নদার প্ল্যান ছিল, আমাকে বলেছিল সকালবেলায় ফোন করে। তো এটা হচ্ছে সত্যি আমার না জানা একটা সারপ্রাইজ। দাদা মানে দুই দাদা ভাই মিলে নিয়ে এসেছে এই সারপ্রাইজটা, সত্যি খুব ভালো লাগলো। আমাদের সারপ্রাইজের কথা বললি। হ্যাঁ সেটা তো বলেছি আগে, বোনরাও সারপ্রাইজ দিয়েছে, সবাই খুব ভালোবাসা দিয়েছে এবং সারপ্রাইজ দিয়েছে। তাই তো আজকে দিনটা ওরা খুবই স্পেশাল করে দিয়েছে। আমরা কি বাদ? না নাম ধরে বলছি, সরস্বতী অনামিকা ওরাও কেক নিয়ে এসেছিল, সারপ্রাইজ দিয়েছে। এই চলো আমরা এই চলো খাওয়া দাওয়া করো। চা খাওয়া দাওয়া করে এসেছি। আমার শোনো আজকে এই দেখি বহুদিন পর আসলাম, 1 মাস হয়ে গেছে, 1 মাস পর আসলাম। সেজন্য তোমার কে রান্না করছে বলতো? অনেক নাস্তা হতো, কারণ আমরা নিরামিষ সোমবার পানি। সোমবার না হলে পাঁচ ভালো রান্না খুব সুন্দর হয়েছে। এই যে এখন শাইনের জন্য পায়েস রান্না করবো, ওটা খাওয়ার পরে শাইন পায়েস খাবে। তালেগুড়ির পায়েস। সায়নদা আসে না বলে ঠাকুমা বারবার বলে সায়নের কি ব্যাপার, ও আসেই না বলেই গেছে। এখনো তো বিয়ে করে শালকে করলে এই না, আমার অভিজ্ঞতা থেকে জিজ্ঞাসা করো। বড় লোক হয়ে গেছে, এই বড় লোক। তাই ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ভাই এই তো তোমার তোর মধ্যে ভালো আছে? তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, তারপর সায়নরা খেলো আর আমাদের তো গল্প লেগে আছে। খেতে গিয়ে 1 ঘন্টা গল্প করে ঠাকুমার তারা খেয়ে আবার চলে এসেছি এই করে এসে এখন ছেলে মেয়ে ঘুম পাড়াচ্ছি, যে পায়ের পর নিয়ে চিনিকে, আর এদিকে গল্প করছি যে সম্বসের দলগুলোর সাথে। সব শুয়ে গেছে গল্প করতে করতে। আর যাও একটু ঝড় বৃষ্টি হয়ে গেছে হালকা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো খুব ভালো লাগছে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার দিনটা সত্যি খুবই ভালো কাটলো, এই ভাই বোন সবাই মিলে, বৌদি এসছে, সবাই মিলে খুব আনন্দ করে কাটলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই আমাকে আশীর্বাদ করো। বাড়িতে আসার সময় খাবার এনেছিল। খাবার আরে পচা সিঙ্গারা রাস্তা থেকে সে নিয়ে এসছে সেই বিকালবেলায়, সে এখন খেতে দিচ্ছে রাত 11টার সময়। ভালো কথা, নিয়ে এসছে মন ভালোবেসে বৌদিকে খাবে, তাই না? কিন্তু তো ভালোবাসে, আমার মন পেট সব ভরে গেছে, আমি খাবো না। তো এখন একটু গল্প করি, তারপরে যাবো শুতে। আর সত্যি তাই, আজকে সারপ্রাইজ পেতে পেতে পেট মন সব ভরে গেছে। তো কী বলবো আর, গুড নাইট সবাইকে জানাই, তাই তো? তো সবাইকে জানাই শুভরাত্রি। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, সকাল থেকে শুরু হবে। সবাই বোন বৌদি সবাই থাকবে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো।